একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। আকাশের মুখ ভার, দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল পশ্চিমের জেলায়। দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি, ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃহস্পতি শুক্রে বৃষ্টি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে বৃষ্টি কমে অস্বস্তি আরো বাড়বে। তারই পাশাপাশি একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখতে হবে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জানাবো আপনাদের। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে সব জেলাতেই। ভারী বৃষ্টি কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আগামী 3 দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরে। রবিবার থেকে ভারী বৃষ্টি উত্তরের উপরের জেলাতে হবে। এবার একটু চিতাবাঘের ছবি দেখাবো। বানারহাট, আবারও বানারহাটে খাঁচাবন্দি করা হলো চিতাবাঘকে। 24 ঘন্টার মধ্যেই খাঁচাবন্দি হলো চিতাবাঘ। গতকাল কলাবাড়ি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। একই জায়গায় আজও ধরা পড়ে চিতাবাঘ। 27 অগস্ট চিতাবাঘের হামলায় মৃত কিশোর। তারপর থেকে চিতাবাঘ ধরতে ফাঁদ বন দফতরের। আর অবশেষে সেই চিতাবাঘ ধরা পড়ল খাঁচায়। চা বাগানে চিতাবাঘের ভয়, সন্তানদের খাঁচায় রেখে কাজে চা শ্রমিকরা। সেই চিতাবাঘই এবার খাঁচাবন্দি। জলপাইগুড়ি বানারহাট ব্লকে কলাবাড়ি চা বাগান। গত 27 অগস্ট এই বাগান সংলগ্ন এলাকায় হানা দেয় চিতাবাঘ। প্রাণ যায় এক শিশুর। এরপরেই এলাকায় ছড়ায় আতঙ্ক। চিতাবাঘ ধরতে বেশ কয়েকটি খাঁচা পাতা হয়, শেষমেশ ধরা পড়ে। কন্টিনিউয়াস নজর রাখছিলাম, খাঁচা পাতা ছিল। আজকে ভোরবেলা আমরা এই ব্যাপারটা ক্যাপচার করতে সক্ষম হয়েছি। এটা কলাবাড়ি বাগানের চা বাগানের 17 নম্বর সেকশন থেকে ধরা হয়েছে। ডুয়ার্সের চা বাগানে বাড়ছে চিতাবাঘ আতঙ্ক। এ নিয়ে বাসিন্দাদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে বন দপ্তর। চলছে শিবির। চিতাবাঘ এলাকায় ঢুকলে কি করা উচিত আর কি করা উচিত নয়, এই সব বোঝানো হচ্ছে। আমরা এখানে একটা অ্যাওয়ারনেস মিটিং করলাম যে লেপার্ডকে যদি দেখা যায় এবং লেপার্ডকে কিভাবে আমাদের লেপার্ডের হাত থেকে বাঁচতে হবে, নিজেদের বাড়ির বাচ্চাদেরকে কিভাবে বাঁচাতে হবে। তো সেই টেকনিকগুলো কিছু টেকনিক এদেরকে বলা হলো এবং এনারা শুনলেন এবং ওরা রাজি হলেন এই টেকনিকগুলো ফলো করার জন্য। আলিপুরদুয়ারে কোহিনুর চা বাগান, এখানেও চিতাবাঘের আতঙ্ক। তাই বসানো হলো খাঁচা, টোপ, ছাগল। এই এরিয়ায় কিছুদিন যাবতই প্রত্যেক দিন একটা করে গরু মারা হচ্ছে, মানে বাঘের দ্বারা। আমারও এর আগেও 2টা গরু চিতাবাঘে ধরেছে। অনেকে কেউ নাকি লক্ষ্য করেছে, কেউ নাকি দেখেছেও। আলিপুরদুয়ারে গেরগান্ডা চা বাগান, এখানেও চিতাবাঘের ভয়। তাকে ধরতে খাঁচা পাতে বন দপ্তর। শেষমেশ খাঁচায় ধরা পড়ে চিতাবাঘ। প্রাথমিক চিকিৎসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।